من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا نمرد মরিলা মশার কামড়ে ফেরাউন মরে নীল দরিয়ায় সাদ্দাত বানালো সোনার বেহেশত দেখার সুযোগ দিল না আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরা সবাই গুনাহগার উম্মত নবী আপনাই মোরা চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদের ভুলবেন না আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা মধ্য কাতুলি উত্তর পাড়াল মদিনা জামে মসজিদের উদ্যোগে আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী সন্ধ্যার থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত মুহাক্কিক উলামায়ে কেরামগণের বক্তব্যের পর আমি আপনার এক অযোগ্য গোলাম কয়েকবার দরুদ সালাম পাঠ করে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য মাহফিলে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে
কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দিন। আল্লাহ তাআলা 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। মধ্য কাতুলি সহ চতুর্দিক থেকে যতগুলি মহল্লার মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায়ী নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মধ্য কাতুলি উত্তরপাড়া আল মদিনা জামে মসজিদের উন্নয়ন কল্পে প্রথম অধিবেশন বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে বসে কোরআনের কিছু কথা শোনার সুযোগ করে দিচ্ছেন। এর জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আজিম উদ্দিন প্রামাণিক, মধ্য কাতুলি পূর্বপাড়া, আল্লাহ ভাইজানকে হায়াতুল্লাহ দান করুক, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। সহ সভাপতি বৃন্দ জনাব মোহাম্মদ মমতাজ কবিরাজ, 3 ভাই বস্ত্র বিতান, তেঁতুলগাছি, গাবতলী, বগুড়া, মারহাবা। জনাব মোহাম্মদ আব্দুল জব্বার সভাপতি উত্তর জামে মসজিদ, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম শেফা এন্টারপ্রাইজ, দত্তবাড়ি, বগুড়া। আল্লাহ 3 জন ভাইকে কোরআন বিজয়ের জন্য শেষ বয়সে কথা বলার তৌফিক দান করে, বলুন আমিন। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, 9 নম্বর ওয়ার্ডের মাটি ও মানুষের নেতা জনাব মোহাম্মদ আলফাজুর রহমান আলফাজ ভাই, মেম্বার 9 নম্বর ওয়ার্ড নারুয়াবালা, গাবতলী, বগুড়া। আল্লাহ ভাইজানকে উমরের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, সম্মানিত অতিথিবৃন্দ অনেকগুলি,
এরপরে আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকগুলি, আল্লাহ সকলকে কোরআন, ইসলাম এবং দ্বীন বোঝার তৌফিক দিক, বলুন আমিন। আজকের মাহফিলে সম্মানিত মেহমান বৃন্দ, হযরত মাওলানা মোহাম্মদ আলহাজ কারি আব্দুর রশিদ কাতুলি সাহেব, শিক্ষক, হোসেনপুর জাকারিয়া দাখিল মাদ্রাসা গাবতলী, আল্লাহ ভাইজানকে আল্লাহর দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। মাওলানা হাফেজ মোহাম্মদ নুরুল্লাহ, পরিচালক সৌতুল কোরআন স্কুল অ্যান্ড মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাদিস সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ, যুবক ভাইরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলে উপস্থিত হাজারো মা বোনেরা এবং প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালে রাখছেন, 1 ইঞ্চি বেশি ভালো থাকা যাবে না। আবার এই বাংলাদেশ নয়, তাম পৃথিবীতে একজন লোক নাই যে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি কষ্ট দাও, অভাব দাও, গরিব বানাও। কেউ আছে? এমনও মানুষ নাই বলবে যে আমাকে জাহান্নাম দাও, আছে? সবাই জান্নাতের আশা করে। যাই সারা বছরে একদিন ঈদের নামাজও পড়ে না, ইও জান্নাতুল ফেরদাউস চায়। কি মুরব্বি? তাহলে এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। এই কোরআন পৃথিবীতে মানবেন না কবরে মানবেন? কবরে কারা কারা মানবেন? হাত তোলেন তো। কেউ নেই। মারহাবা। এই কোরআন মানতে হবে কবরে নয়, দুনিয়ায়। এই কোরআনের হুকুমগুলা অবশ্য করণীয়, আর নিষেধগুলার ধারে কাছেও দেওয়া যাবে না। যারা কোরআন মানবে তারা জান্নাতি, যারা মানবে না জাহান্নামী। সবাই জানে, কে না জানে, কিন্তু কাজ করে না, কেউ কাজ করে না। আমি আপনাদেরকে অল্প কথায় কোরআন বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার এই বাংলাদেশে নামাজের বক্তৃতা অনেক হয়নি ভাই? কথা বলেন। রোজা করা লাগবে, বক্তৃতা হয়নি? আচ্ছা। সুদ হারাম, এরও বক্তৃতা হচ্ছে। লটারি হারাম, এদেরও বক্তৃতা হচ্ছে। পর্দা ফরজ, এদেরও বক্তৃতা হচ্ছে। চুরি হারাম, বক্তৃতা হয়ে গেছে। জেনা হারাম, বক্তৃতা হয়ে গেছে। এগুলো বক্তৃতার দরকার নেই। বক্তৃতা একটা হবে যে যেগুলি বক্তৃতা হয়েছে এইগুলি কেন আমাদের দেশে বন্ধ হলো না? চুরি হারাম, খালি বক্তৃতাই করলাম, কিন্তু চুরি বন্ধ হলো না। পর্দা ফরজ, বক্তৃতা হলো, পর্দা ফরজ হলো না। তাহলে এই বক্তৃতা করাচ্ছে না করাই ভালো। কথা বল। কথা বলে
5 মিনিট লাগবে এই বক্তৃতা কায়েম করতে। ঢাকার সংসদে 360 জন এমপি আছে, 30 জন মহিলা আর 330 জন হলো পুরুষ। 5 মিনিট লাগবে, 5 মিনিট এই বাংলাদেশ থেকে চুরি বন্ধ করতে। কিন্তু ওরা কয় না, কয় না। আজকে নেতার অভাব নাই, লাখো টিপ দিলে দুধ বাড়াই বড় নেতা। নেতা এত বক্তব্য দেয় কিন্তু কোরআন বিজয়ের কথা বলে না। এমনি যা দেখবেন সালাউল দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মুসলমান, নামাজ পড়বেন, মদ খাবেন না, ছেলে পেলে দেখে শুনে রাখবেন। তুই বেটা তুই দেখে পারছো? হ্যাঁ, কথা বল। তোর বেটা তুই দেখে পাইছি, তুই কাক করছি দেখতে। পড়ার উপর বক্তৃতা দেওয়া যায়, নিজের উপর কায়েম করা যায় না। আমরা চাচ্ছি এদেশে কোরআন বিজয় হোক। যত বক্তব্য হোক, কোরআন যদি বিজয় না হয়, বক্তৃতা জমিনে উঠতে থাকবে, সমাজে শান্তি মিলবে না। মিলবে? এখানে যতগুলো মানুষ আছেন, কোরআন বিজয় কারা কারা চান দুহাত তুলে দেখান। মারহাবা, আল্লাহ কবুল করুক। এই যে 20 শতাব্দীর আপনারা যে কোরআন বিজয় চালেন, এর জন্য আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। এই কোরআন কার আইন? আপনি যে আল্লাহর আইন চালেন, এতে কত বড় যে সওয়াব! এটা মানুষের গুনাহ মাফের সবচেয়ে বড় কাজ হলো কোরআনের আইন চাওয়া। আমার ভাইরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী মক্কাতে কাবা ঘরের আঙ্গিনায় কালেমার দাওয়াত দিতেছিলেন। জোরে বলুন ঠিক কিনা? 1 নয় 2 নয়, 10টি বছর যখন মক্কাতে দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত পাওয়ার পর কিছু মানুষ ঈমান আনলেন, আর কাফেরেরা রসুলের সাথে বিরোধিতা শুরু করল। যে রসুল নবুয়ত পাওয়ার আগে আলামিন ছিলেন, সৎ ছিলেন, চরিত্রবান ছিলেন, জিন্দেগিতে মিথ্যা বলেন নাই, এত ভালো মানুষ মক্কাতে ছিলেন নবুয়তের আগে, সেই মানুষটা যখন কালেমার দাওয়াত দিলেন, ওই কাফেরেরা যারাই বলেছিল আলামিন, তারাই রসুলের দুশ্মনে পরিণত হয়ে গেল। তার মানে কি, এই কালেমার সাথে কাফেরের অন্তরের সাথে বিরোধী শক্তি হিসাবে তারা বুঝতে পেরেছিল। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ মানি না কোনো হুকুম কর্তা, একমাত্র আল্লাহ ছাড়া। ধরে বলুন ঠিক কিনা? এই কথা যখন রসুল বললেন, তখন আবু জেহেল বুঝতে পারল এই কালেমা যদি সবাই গ্রহণ করে, আমাদের নেতৃত্ব আর এই মক্কাতে চলবে না। তখনই শুরু হলো বিরোধিতা। ভাই আমার, শুরু হয়ে গেল গজব, শুরু হয়ে গেল সাহাবাদের উপর অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, মারপিট,
জুলুম আস্তে আস্তে বাড়তে থাকলো। রসুল ভারাক্রান্ত অবস্থায় মক্কার মাথা ভেগিয়া কম্বল বগলের নিচে দেয়া ঠেস দিয়ে বসে থাকলেন, আরাম ফরমাচ্ছেন। চতুর্দিকে দুশ্মন, রসুল কাবার মাথায় বসে আছেন। হঠাৎ করে রসুলের একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির। সাহাবী হাজির, বলে হুজুর আমরা তো মার খেয়ে শেষ হয়ে গেলাম, আপনি কি দোয়া করবেন না আল্লাহর কাছে? এই নির্যাতনা সহ্য হয় না, আমাদের উপর জুলুম করছে, সহ্য হয় না, দোয়া করবেন না? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে, একটু দোয়া করবেন না? আল্লাহর নবী সোজা হয়ে বসলেন, বললেন খাব্বাব তুমি বড্ড তাড়াহুড়া করছো। আমাদের পূর্বে যারা দিনের দাওয়াত দিতে এসেছিলেন তাদের কাউকে অগ্নিকুণ্ডতে ফেলে দেওয়া হয়েছিল, কাউকে করাত দিয়া দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল, কাউকে লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোশতগুলি টেনে হিসড়ে হাড্ডি থেকে আলাদা করা হয়েছিল। তবুও তারা দিনের পথ থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই, সরে যায় নাই। তুমি এত তাড়াহুড়া করছো কেন? সেদিন বেশি দূরে নয় রে খাব্বাব, যেদিন সানা থেকে হাজরামুত পর্যন্ত একজন ষোড়শী যুবতী, একজন ব্যবসায়ী লক্ষ লক্ষ দিনার দিরহাম নিয়ে সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একজন যুবক একজন যুবতী একা একা চলবে, কারো অন্তরে লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না, কারো ভয় থাকবে না, শুধু ভয় থাকবে আল্লাহর। এই দিন বেশি দূরে নয়, জোরে কর আল্লাহু আকবার। সেদিন বেশি দূরে নয়। এই রসুল যখন এই কথা বললেন তখনই আল্লাহ তাআলা জিবরাইলকে ওহী পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবকে বলে দাও, আমার হাবিব যেন আমার কাছে দোয়া করে, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল আপনি দোয়া করুন, আমার কাছে একটা রাষ্ট্র শক্তি দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন। জোরে কর আল্লাহু আকবার। আমাদের দেশে এক শ্রেণীর লোক কয় যে না, নবী রাষ্ট্র শক্তি চাইনি। কোরআন শরীফ সূরা বনী ইসরাঈলে এই আয়াত আছে, আল্লাহ নিজে বলছেন আমার কাছে দোয়া করো, একটা রাষ্ট্র তুমি চাও, না অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করো। নবী চেয়েছেন, সাথে সাথে আল্লাহ বলছেন তুমি আর এখানে থাকতে পারবে না, মদিনায় হিজরত করে দাও। আল্লাহু আকবার। রাষ্ট্র শক্তি ছাড়া এই কালেমার দাওয়াত দিয়ে লাভ হবে কি? এই যে সৌদি আরব, এই যে আমার ভাই নাম কি ছিলেন, রাঙ্গা ভাই সৌদি ছিলেন, উনি কত বছর ছিলেন ওখানে। সৌদি আরবের পুরো এলাকা এত মিয়াগুলা ওই মক্কার মাথা ঘরে রাত 10টার পর গালিচা নিয়ে যা বসে থাকে, সেগুলা মহিলার চোখ দেখলে মনে হচ্ছে মুক্তার দানা পড়ে যাচ্ছে। মাসি মশা গাওয়াত করত না, আর এটি বুড়ির পাশ লাগে। আমার বাংলাদেশে 3 বছরের শিশুর থেকে শুরু করে
72 বছরের বুড়িও টাচ করার থেকে বিরাহাই পায়নি। ঠিক, খুব ঠিক। আমি আইন যদি না থাকে মানুষ নির্বিঘ্নে অন্যায় করবে। বক্তৃতার দরকার নাই, বাংলাদেশে কোনো বক্তব্য দরকার নাই, বক্তৃতা মুখ হয়ে গেছে। এখন দরকার আইন। দরকার কি আইন? এই ভিডিওগুলো ওখানে ফেলে দিচ্ছে, ম্যান না চলে যাবি, মাইক থাকবি, সব থাকবি। 7 দিন পর এসে দেখবি এটি আছে। খালি চোর চুরি করলে হাত কাটার আইন কায়েম হবে। চোর আছে এটি পর দিবি, যদি চুরি হয় খুঁজে খুঁজে বার করে হাত কাটে দিবি। কত কর? চোরের হাত কাটলে আপনার ক্ষতি আছে? আল্লাহ বলছেন কারো হাত কাটা লাগবে না, চুরি বন্ধের আইন হাত কাটার কায়েম করবে। গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদের চিরা স্যান্ডেলও চুরি হবে না। আমার বগুড়া সদরে, বগুড়া টাউনে বিভিন্ন এলাকার বড় বড় মসজিদ আছে। মসজিদের ঢোকার আগে ওই মুসল্লির জুতো খুলে নিয়ে তলা তলা ভুলে দেয়, দিয়ে কি গায়ের সাথে চাপে ধরে, পকেটে থয়, জুতো ধরে নিয়ে এইভাবে আগের দুটা মসজিদে ঢুকে, তারপরে ওই ঢুকে। কি চোরের দেশ! হ্যাঁ, পাটুয়া চোর আছে বাংলাদেশে। 70 লক্ষ লোক, 70 লক্ষ লোক মক্কায় মাতাবে তোয়াফ করে। 70 লক্ষ লোক। স্যান্ডেল 1 কিলো, হাফ কিলো দূরে যদি থুয়ে আপনি যান, এসে দেখবেন 7 দিন পর ওটি আছে। একটা মসজিদ আল্লাহর ঘর, সে আল্লাহর ঘরের মধ্যে জুতার তলা গোবর আছে, ধুলো আছে, কাদো আছে, সেটা জুম্মা দিয়ে দেয়। বাংলাদেশ ব্যাংকের টাকার বাক্স নেয়, এত লম্বা লম্বা, এইখানে ওষা যেটি টাকা থুলু সেটি নিয়ে যে জুতো আগে চোখে থুয়ে কোনো কোনো মুসল্লির চোখ মুখে নামাজ পড়ে, ওইবার মাঝে মধ্যে চোখ মেলা দেখে জুতো আছে নাকি। কি এই জুতার দাম বেশি না আল্লাহর ঘরের দাম বেশি? 18 কোটি মুসলমানের দেশে মসজিদের জুতার গ্যারান্টি নেই। এই কথা তো কেউ চিন্তা করেনি। মসজিদের কাছে মানুষ নামাজ পড়বে, আর জুতার চিন্তায় নামাজ ভুলে গেছে। হাসিন কেন? আবার এলাকার রাত্রে চুরি ডাকাতি হচ্ছে, সরকার চেয়ারম্যান মেম্বার করছে যে আলফাজ ভাই এলাকার লোক কবেন রাত্রে পাহারা দেয়। তখন মেম্বার এসে করছে আপনারা গ্রামে গ্রামে কমিটি করে পাহারা দেবেন। তো রাত্রে 100 ঘর বাড়ি এক গ্রামে 15 জন করে গ্রুপ করে 7 দিনই 15 জন 15 গ্রুপে দিচ্ছে। তখন রাত 11টার সময় 15 জন লাফাচ্ছে আর রাস্তা দিয়ে করছে জাগো হে জাগো, এটা কোনটি লেখা আছে? এটা কোরআন হেফাজত আছে। ইমানদার ই পাহারা দিবি, আইন থাকবে হাত কাটা, দুয়ার খুলে দিয়ে শুয়ে থাকবি, পর দেবো কেন পর দেবো? দিনের সময় মিলিটারি দা বোর্ডের ঘর চাউল দিচ্ছে। তখন আমার ওই বাড়ির রাস্তার ধারো, আমি ওই মিলিটারি আমার ভাগ্নের দোকান আছে, চা খাচ্ছি। আমি গেলাম সালাম দিয়ে আসল নামাজ পড়ে। কে ভাই কোথায় গেছিলেন? ওই আপনাকে পণ্ডিত পকড়। কে?
চাউল দিল তো সরকার, তো ওখানে আমরা গেছিলাম দেখাশোনা করার জন্য। কি দেখলেন? চাউল যাতে মারিং কাটিং না হয়, মালিকতে মিলিটারি দিয়ে তদারকি করে চাউল দেওয়া লাগলো গরিব। আর যাই চাউল যার ভয়ে মিলিটারি পাঠান লাগলো, ই কুরবানি জব করে কিষানক করছে সব 3 ভাগ করবো, আমার ভাগত 7 কেজি কম হয় হোক, গরিবের ভাগত যা 7 কেজি বেশি দেয়। আচ্ছা ওই তাকুয়া ওই মন যদি গম বাটার সময় থাকলো তাহলে মিলিটারি লাগলো হেনে এই কথা বলবে না। আমার দাড়ি পাথর দিয়ে ধান মাপি, গোটা দেয় দাড়ি পাথর মিটে দিয়ে ধান মাপি। আর ওই সময় করছিল কি বালতি দিয়ে চাউল দেয়, এটা আবার কোন মাপরা? আমি এইরকম মেম্বার চেয়ারম্যান যদি আমাদের দেশে থাকতো, কোন কোন রকম, যেরকম উমার ফারুক একটা এলাকার 30 জন একটা ওয়ার্ডে ভিডিএফ এর কার্ডের গম পায়, চাল পায় 6 দানা। চেয়ারম্যান যদি উমারের মতো যদি যোগ্যতা থাকতো, আর এখানে যদি কোরআনের শাসন থাকতো, চেয়ারম্যান একটা মেম্বার বলতো তোমার ওয়ার্ডে কয়টা কার্ডের চাউল 6 দানা করে, বলতো 30টা। তাহলে তুমি ইউরিয়ার বস্তা বগুড়া বড় গলার থেকে সাদা সাদা বস্তা 30টা কিনে আনো, রঙের কোটে একটা আনো 20 টাকা দেয়, নাম লেখো, যার যার নাম কার্ড আছে লেখো। চাউল 6 দানা চেয়ারম্যান মাপে তুলে দিবি, ভ্যান ভাড়া দিবি, যাও ভ্যানত করে নিয়ে যা বাড়ি বাড়ি দিয়ে আসে। একটা চাউল যদি সারক খায় তোর খবর আছে। তা না করে কুল্লু মিয়া মানুষকে এটা বোনের ঘর ছাড়া করছে, আর খালি জিবা পল্টাতে আর দেখি কি কি বাটাম যদি না ফাটাই কি করছে। গরিব মানুষের স্ত্রীর ইজ্জত নাই, নাই। আবার চাউল দিচ্ছে, আগেই চাউল বাড়িতে বিক্রি করে টাকা নিয়েছে, তাহলে যাই চাউল খাবে না বেচা খাবি কাটি দেবো, যাই ভাত খাবি অভাবী তার চাউল দেবো। তোমার ভোট দিছে বলে তুমি চাউল দিবে, ওই চাউল নিয়ে বেচা খাবি, তাহলে এর চাউলের অভাব নাই, অতএব বাবা কাটতে দিত। এই মেম্বার গুলা গরিব মানুষ পাট দিচ্ছে, সেনেটারি বানানো পায়খানা 6 বছরে 6 বার দিচ্ছে, তাও করতে মেম্বার কিছু দেয়নি। ওই পাট দিয়ে গরু খের দেওয়া গড়া বানাচ্ছে, তলে তলে বেঁচেছে। ওই মেম্বার যদি বাড়ি বাড়ি ঘুরে এক পাট দিল, 15 দিন পর গোপনে দেওয়ার দেখা দেখবি এর পায়খানা ফালাচ্ছে না পাট দিয়ে কি করছে, তার দেখেছে কলি ভাই তুই পাট কি করলু, পায়খানাও নাই তোর কিছু নাই, পাট কর। যা হবি তা হবি। এগুলা হচ্ছে উমরের শাসন, এগুলো উমরের শাসন, এত হই লাগছে না। আবার প্রতি চেয়ারম্যান মেম্বার এটা দিল না, উড়ে দিল না, এমপি দিল না, তুই তো আগে খায়া তুই এই একটা মেম্বার হতে কমকে 6 লাখ টাকা লেগেছে। কত লেগেছে? নাই 1 লাখ কম লেগেছে। ভূতে ভূত খিলে লাভ যদি টাকা দেন কোন কাম চাবেন না, কোন কাম চাবেন না। একটা বকরির খাসি 15,000, একটা ভেড়ার খাসি 6,000, একটা গরু 1.5 লাখ, আর আপনি 270 কোটি টাকার মালামাল দিয়ে আল্লাহ আপনার বিবেক দিয়ে শরীরের সব দিয়ে সৃষ্টি করেছে। আপনি কেন কেন ইনক্লোজার মধ্যে ঢুকে বিকেল 3:30 করছেন? আলফাজুর ভাই এখনো কালি ভরায়নি, উনি আরো হাফ কেজি দিলে কি খাবি? আজকাল থেকে গেলে করেছি না। আমার বক্তৃতার বয়সটা ইনার জন্ম তারিখ থেকে তার অর্ধেক বয়স, তাই হয়ে গেছে বিরাট ব্যথা। আর আমি বুড়ো হয়ে গেছি, একটা মিটিংও গায়ের বেরো থাকে না।
তার মানে খালি কোরআন আর টুপি থাকার কারণে আমরা অচল, আর বেনামাজি আর অন্যায় করার কারণে এরা সচল। বেজার হবেন না, কথাগুলো অরিজিনাল। এমনও চোটা নেতা আছে গাঁৱত, উই এমন নেতা, উই যদি দরবারত নাও আসে ওর নামে সিয়ার ফল উই আসে যদি শ্বশুর বাড়িতে চাপ দেয়, গায়ে নষ্ট করবি না, বা তোর কোন সিয়ার থেকে 6-5 দিচ্ছি, তুই আসিস দেখে সিয়ার কেউ বসুন, তখন তখন কেউ শান্ত হচ্ছে। হ্যাঁ ঠিক আছে কে ভাই, কথা কি সত্যি? সব বক্তৃতা আছে আর বক্তৃতা নয়। এখন এই দেশে যারাই ক্ষমতা আছে, যারাই ক্ষমতার দাবি, তারা কোরআন দিয়ে দেশ চালায়। ঠিক কথা ঠিক কিনা? তাড়াতাড়ি বাংলাদেশে যদি চর্ম নাই, পীরের তরিকারা আর ইসলামী দলের ঐক্যবদ্ধ হয়, এই দেশে 5 বছরের মধ্যে ইসলাম কায়েম হবে। কিন্তু এই কথা বলে হুজুররা কোনো সমাজে উঠে দেবে, হুজুররা কোনো এগুলো শোনে না, ওরা কিন্তু এগুলো কবি খালি কিচ্ছা কাহিনী কবি। এই বক্তৃতা শুনলে গুনাহ মাফ হবে, আর ওই বক্তৃতা শুনলে আযাব বাড়তি। আল্লাহ রাসূলকে দায়িত্ব দেওয়া হয়েছিল, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। একটাই আয়াত আল্লাহ বলছেন, নবী আপনাকে প্রেরণ করেছি সত্য হাদাত দিয়া, দিন দিয়া, জীবন ব্যবস্থা দিয়া, আপনি পৃথিবীর জমিনে গিয়া আপনি মানুষের আইনকে উৎখাত করে দিয়া, সরে দিয়া আপনি আল্লাহর আইন বিজয় করুন। এতে করে আপনার কাফের, মুশরিক, বেদিন যতই জ্বালা যন্ত্রণা দিক না কেন আপনি পরোয়া করবেন না। ড্যাম কেয়ার আপনার কাজ আপনি চালাবেন। আপনাকে যেভাবে মাদ্রাসার জাল দিয়ে সাহায্য করেছি, নমরুদকে যেভাবে জুতা পিটা করে মেরেছি, ফেরাউনকে যেভাবে নীল দরিয়ার ভিতরে চুপনি দিয়েছি, আর আবু জাহলকে যেভাবে বদরের প্রান্তরে কাল্লা দ্বিখণ্ডিত করেছি, আমি সেই আল্লাহ বর্তমানে আছি। ঠিক কিনা? কোনো ভয় নাই। আল্লাহ এই বাংলাদেশে নয়, তাম পৃথিবীতে একদিন কোরআন বিজয় করবেন। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই কোরআনের আইন, কোরআন বিজয়ের জন্য নামাজের উদ্দেশ্য কোরআন বিজয় হবে, রোজার উদ্দেশ্য কোরআন বিজয় হবে, সবার উদ্দেশ্য কোরআন বিজয় হবে। যদি বল ঠিক কিনা? তাহলে এই কোরআন বিজয়, এটার উদ্দেশ্য 1 নাম্বার। ভাই আপনার পুঁজি চিনেন? পুঁজি এদের বর্ষার সময় মাছ মারে, এদের পুঁজি ফেলে না, যার কি পুঁজি খোলছেনি তাই কর, ওর কোনো ইটার সামনে মুখ থাকে, আচ্ছা এই মুখ সোজা, পেছনে তো খিলাল থাকে, এই মুখ সোজা যদি একটা খিলাল তুলে থিয়ে ওটা ফেলে থিয়ে দেয়, সকালে কি মাছ পাওয়া যাবে? কি হবে? ইমিনদা ঢুকবে, উমিনদা বাইরে কয় খিলাল? 1 খিলাল তুললে একটা মোয়া থাকবে না। যদি চিংড়ি মাছ ঢুকে বড়, তাহলে অতি বাড়াবার পারবে না, কিন্তু মোয়া ঢুকলে থাকবে না। আপনার মোবাইল 100টা আমল আছে, নেক আমল, এটি থেকে 1, এটি থেকে 100, তাহলে মাঝখানে 50, 50, তাহলে মাঝখানে যদি একটা খিলাল সরিয়ে ওটি খালি কোরআন বিজয়ের কথা কর, আপনার ক্ষতি হবে, তাহাজ্জুদে ক্ষতি হবে, জিকিরের, জুব্বার, হজের কোনো ক্ষতি হবে না। আপনি যত নেক আমল করেন, যে দল করেন, কিন্তু কোরআন বিজয়ের জন্য একটা খিলাল তুলে একটা আমল সরিয়ে দিয়ে ওটি থোয়া লাগবে, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে। গুনাহ মাফের 1 নম্বর আমল হলো কোরআন বিজয়ের কাজ করা। আল্লাহ রাসূল খালি সওয়াব কামাই করতেন, তাহলে মক্কার ঘরে 1 বস্তা চাউল, 1 বস্তা ডাল দিয়ে হাসিয়াল ফুরিয়ে পাঁচিলকে খিঁচিয়ে এনে
10 মিনিট পর পর খালি 2 রাকাত নামাজ পড়তেন, 1 লক্ষ রাকাতের সওয়াব। তাহলে 10 মিনিট পর পর 2 রাকাত মানে কি 2 লাখ। তাহলে একটা দিনে কত রাকাত নামাজ পড়ে গেল? মদিনাত পড়লে 50,000। এই সাহাবী সহ তামামদেরকে নিয়ে নবী যদি খালি সওয়াবের জন্য মক্কা মদিনা খালি পড়ে থাকতেন, বদরের যুদ্ধ করা লাগতো, উহুদ যাওয়া লাগতো, মানুষের কাজ খাওয়া লাগতো, রাত্রে পড়ে দেওয়া লাগলো মদিনার, কিচ্ছু করে খালি সোয়াব। কিন্তু আল্লাহ বলছেন না, সোয়াব কামার জন্য তোমাকে পাঠায়নি, তোমাকে পাঠাচ্ছি আমার আইন বিজয় করার জন্য। কি স্পষ্ট কথা! আইন বিজয় আমাদের সব হয়ে গেছে, আর নয়। যাই যাক চালাক, যাই ক্ষমতার যাক, আমাদের কোনো ক্ষমতা দেওয়ার দরকার নাই। তোমরাই চালাও, নামাজ কায়েম করো, চুরি বন্ধ করো, জেনা বন্ধ করো, তুমি অন্যায় বন্ধ করো। আমরা নির্বিঘ্নে পিয়াজ দিয়ে পান্তা খা, রাত্রে সমো, ফজরের সময় দুমবার যাবো। তাছাড়া নামাজের বক্তৃতা দিয়ে দেখেছি বক্তার বেচা বেনামাজি, কি ভাই, ইমামের বেচা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেচা ট্রিপল বেনামাজি, মোতাল্লির বেটা রিডবল বেনামাজি, হাজির বেটা ওজুই জানে। তাহলে বক্তৃতা লাভ হলো না। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যুলকান্না মারহাবা। আল্লাহ বলছেন, মুসলমান তুমি যদি সরকার হও, প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, তুমি 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টা দফা যদি দুনিয়ার কোন সরকার পৃথিবীতে চালু করে, জমিনটা হবে জান্নাতের জমিন। যদি কন্যা, তাহলে এটা করলে কি কোনো ক্ষতি আছে? এই জন্য আসুন, আমরা এই জন্যে মসজিদ কায়েম করেছি। আজকের এই মধ্যকাতলি উত্তরপাড়া সুন্দর একটা মসজিদ তৈরি করেছেন। এই মসজিদের জন্য ছাদের দরকার, ইটের মানে অনেক কাজ বাকি আছে এখনো। এই মসজিদের জন্য যে ব্যক্তি টাকা দেবে, আমার রাসূল বলেছেন, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের ভেতর বালাখানা দেওয়া হবে। যখন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আমার সামনে বসে আছেন, আপনাদের সামনে ব্যাগ যাবে, রুমাল যাবে, যার যা পকেটে আছে একটু দিয়ে দেবেন। আমি দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। খুব তাড়াতাড়ি দেবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে করে আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন। আল্লাহর বান্দারা যারা আছেন, কোরআনের জন্য, মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য অর্থ দেবেন। আর যারা 2000, 1000, 5000 টাকা দেবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে করে আমিন। খুব তাড়াতাড়ি ভাই। এই টাকা চালিয়ে উঠবেন কেন উঠবেন আপনি? 5টা মিনিট একটু সময় ব্যয় করা যায় না? খুব তাড়াতাড়ি ভাই। যারা বসে আছেন, উনি কি টাকা নিয়ে এসেছেন? যার যা পকেটে আছে 100, 200, 500, আর যারা নগদ দিবেন আসুন। আল্লাহ রাসূল বলছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর নির্মাণের জন্য অর্থ দেবেন, টাকা দেবেন, পয়সা দেবেন, ওই লোকগুলিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের ভিতর বালাখানা দিয়ে দেবে। জোরে করে আল্লাহু আকবার। খুব তাড়াতাড়ি ভাই আসুন। আপনারা একটু নগদ যারা দিবেন এই মসজিদের জন্য, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাদেরকে বালাখানা দিয়ে দেবে। রাসূলের ওয়াদা। আসুন আল্লাহর বান্দারা, সভাপতি সাহেব সহ যারা বিভিন্ন অতিথি আছেন, আপনাদের